আমি দেখতে পাচ্ছি তোর সর্বনাশ। পিতৃরাজ বলছে কি সর্বনাশ? বলছে একটা ফকির আসবে, জোরে বলুন। ফকির কাকে বলে শুনে রেখে দিন। একটা ফকির আসবে। কে বলছে? পিতৃরাজের মা, 92 বছর বয়স। বলছে মা একটা ফকির তোমার দেশে আসবে, ওই ফকিরটা আসার পর ইসলামের বাণী নিয়ে আসবে। এমন হতে পারে বাবা, ও বাবা পিতৃরাজ তোমার এলাকাটা ফকির নিয়ে নেবে। পিতৃরাজ বলছে আমার মায়ের 92 বছর বয়স, মাথার ঘিনু শুকিয়ে গিয়ে পাগল হয়ে গেছে। কি বলবে? এটাই বলবে তো নাকি? ব্রেনে কাজ করে না মায়ের। আল্লাহর হাবিব বললেন যাও ও খাজা গরিবে নওয়াজ, আমার আদেশ চলে যাও। আমি নবী রাসূলুল্লাহ এই মদিনাতুল মুনওয়ারা থেকে আমি তোমার ওই দিল্লির জমিনে আগ্রায় যাওয়ার জন্য আমি নবী রাসূলুল্লাহ তোমার জন্য লোকেশন করে দিলাম। জোরে বলুন। এখন তো গুগলে লোকেশন করলে রাস্তা খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আমার নবী কেমন ধরনের মানুষ তিনি! হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে কি নূর দিয়ে তৈরি করেছে। বলছে আমি এই মদিনাতুল মুনওয়ারা থেকে তোমার জন্য আমি ইঞ্জিনিয়ার হয়ে ম্যাপ তৈরি করে দিলাম, এই রাস্তা দিয়ে আগ্রায় চলে যাও। ও আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, খাজা গরিবে নওয়াজ চলে আসলো। পিতৃরাজ দেখার পর তার চোখ কপালে উঠে গেছে। হায় রে হায়, মা তো বলেছিল ফকিরে তো সেই ফকির, তাহলে আমার মা ঠিকই বলেছে। আমি পাগল, আমি পাগল। উট বাঁধা হবে যে জায়গায় আল্লাহর মেহবুব বান্দা, সেখানে গিয়ে তাবু টাঙালেন। রাখালেরা এসে বলছে উট বাঁধা হবে, সরে যাও। বলছে বাবা রাতটুকু থাকবো, সকালে যাব। বলছে কোনো কথা হবে না, বাচ্চার উট বাঁধা হবে। আল্লাহর ওলি উঠে আসার সময় বলল থাক বাবা তোর উট বসে। জোরে হবে না? শুধু কথাটা মুখ দিয়ে বলেছে উঠ বসে থাক। এমন জনমের সিমেন্টেড হয়ে গেছে, বেলা 12টা বেজে যায়, একটা উঠ তুলতে পারে না। এ ক্ষমতা দেয় কে? তাহলে বান্দাটা আল্লাহর হয়েছে বলে না? না। আমি মাঝে মাঝে বলি মোবাইল মার্কা মুসলমান হয়ে কোনো লাভ নাই। মোবাইল ভালো আছে, ব্যাটারি ভালো আছে, চার্জও ফুল, কিন্তু যখন কল করছি বন্ধুর কাছে উত্তর আসছে যথেষ্ট পরিমাণে, ব্যালেন্স না থাকার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। আমি বইগুলো মাঝে মাঝে বলতে পারি না, আপনি একটু বলে দেবেন। যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে এখন বুঝলাম মোবাইলটা কত, 50,000 টাকা দাম। টাওয়ার তো ঠিক আছে, ব্যাটারিও চার্জ আছে, মোবাইল ভালো আছে, কিন্তু সম্পর্ক হচ্ছে না কেন? মাঝখানের মালটা কি? ব্যালেন্স। পয়সা ভরো। বিপদ এসেছে, মুসিবত এসেছে, জুম্মার দিনে ইমামের পেছনে গিয়ে হাঁটু গেড়ে পড়ে আছে। সারা সপ্তাহ মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, বছরে দুবার ঈদের নামাজ পড়ে। বিপদে পড়ে হুজুরের কাছে গিয়ে 500 টাকার নোট মুসবাই দিয়ে বলছে হুজুর বিবি আমার ক্যান্সার হয়েছে, একটু দোয়া করে দাও। কাজ হবে? কথা বলে না কেন? কেন হবে না? হুজুর তো দোয়া করবে টাকা নিয়ে। ও আমার ভাইরা, তোমার মোবাইলে তো রিচার্জ নাই। মোবাইলে রিচার্জ না থাকলে যেমন একজন আর একজনের সঙ্গে কথা হয় না, তোমার মোবাইলে যদি আমল না থাকে আমার মাওলার সাথেও কথা হবে না। তাহলে মূল বস্তু হলো কি? আমল করতে হবে। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এইটাই তো বলেছেন, যে তরিকা, যে সিলসিলা, যে মাযহাবের মানুষ তুমি হও আমার কোনো সমস্যা নাই, তুমি আল্লাহর বান্দা নবীর তরিকায় জীবনটা কাটাও, আল্লাহর আদেশ মতো চলো, আর নামাজটা বিনা কাজায় পড়ো। এটা হলো তোমার বডি মোবাইলে রিচার্জ ভরা হবে। ও গোলামের দলেরা, 5 ওয়াক্ত নামাজকে আদায় করো, খানাটা হালাল তুমি খাও, তাকওয়া পরেজগারি করো, কোরআনের সঙ্গে জীবন যাপনটা করো। এভাবে করে যদি তুমি আলে বসে বসে দোয়া চাও, টেনে আস্তে আস্তে দোয়া চাও,
নৌকায় পেরোতে পেরোতে দোয়া চাও, ঘরে বসে মসজিদে বসে যদি তুমি দোয়া চাও, ও আরশের মালিক আমি তোমার একটা নগ্ন গোলাম, আল্লাহ গো আমি 5 ওয়াক্ত সালাতকে আদায় করি, আল্লাহ আমি তোমার নবীর তরিকা ছাড়া চলতে পারি না, আল্লাহ টেনে চলার সময়